আসসালামু আলাইকুম। লেসন 1, শুভেচ্ছা ও পরিচিতি, ইংরেজিতে গ্রিটিং অ্যান্ড ইন্ট্রোডাকশনস। লার্নিং অবজেক্টিভ, লেসন 1-এর লক্ষ্য। এই লেসনটি সম্পূর্ণ করার পর আপনি আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কাউকে শুভেচ্ছা জানাতে পারবেন। হাউ আর ইউ, আপনি কেমন আছেন প্রশ্ন করতে এবং উপযুক্ত উত্তর দিতে পারবেন। ইংরেজিতে সহজভাবে নিজের পরিচয় দিতে পারবেন। দৈনন্দিন জীবনে ভদ্র ও সৌজন্যমূলক ইংরেজি বাক্য ব্যবহার করতে পারবেন। একটি সহজ ও স্বাভাবিক ইংরেজি কথোপকথন শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে গ্রিটিং। গ্রিটিংটা আসলে কি? গ্রিটিং হলো কাউকে ভদ্রভাবে শুভেচ্ছা জানানো। যেমন এক্সাম্পল যদি হয় হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড বাই। মানে কারোর সাথে যখন দেখা হয় মানুষ প্রথম যেই শব্দটা উচ্চারণ করে হ্যালো, আসসালামু আলাইকুম, হাই, আসসালামু আলাইকুম, অথবা সকালে যদি দেখা হয় গুড মর্নিং, আর যদি দুপুরের পর দেখা হয় গুড আফটারনুন, সন্ধ্যা দেখা হলে গুড ইভিনিং বলে, বিদায় নেওয়ার সময় গুড বাই বলে। এগুলো হচ্ছে আসলে গ্রিটিং। গ্রিটিং বলতে যখন আমরা বাংলায় যখন সালাম দিচ্ছি, আমাদের দেশে সালাম দিচ্ছি, বিদায়ের সময় বলি যে খুদা হাফেজ, তারপর হচ্ছে হ্যালো, হাই, এগুলো হচ্ছে আসলে গ্রিটিং। সো গ্রিটিংগুলো যদি আমরা করি, এটা একটা ভদ্রভাবে আপনার কারোর সাথে কথা বলার আগে অ্যাপ্রোচটা অনেক সুন্দর হয়, এবং এটাই কিন্তু নিয়ম। কারোর সাথে দেখা হওয়ার সাথে সাথে সালাম দেওয়া এবং বিদায় নেওয়ার সময় খুদা হাফিজ বলা, এগুলোকে আসলে সাধারণত গ্রিটিং বলি আমরা। এখন দেখব ভোকাবুলারি। ভোকাবুলারি বলতে কিছু শব্দ গ্রিটিং এবং পরিচিতিতে যে শব্দগুলো আমরা ইউজ করব। সো এখানে শব্দগুলো আমি একে একে বলবো। যেমন হ্যালো, তারপর হচ্ছে হাই, তারপর হচ্ছে গুড মর্নিং। গুড মর্নিং মানে সুপ্রভাত, সকালে আমরা গুড মর্নিং বলবো সকাল হলে। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড নাইট, শুভ রাত্রি। গুড বাই, বিদায়। বাই, এটাও বিদায় নেওয়ার সময় বলবো আমরা। ওয়েলকাম, কাউকে স্বাগতম জানানোর জন্য ওয়েলকাম। কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য, অনুরোধ করার জন্য প্লিজ, অনুগ্রহ করে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। থ্যাঙ্কস দেওয়ার পরে যে শব্দটা আমরা বলবো, আমি সাপোজ কাউকে উপকার করলাম বা কাউকে কিছু একটা খেতে দিলাম, সে বললো থ্যাংক ইউ, আপনি বলবেন ইউ আর ওয়েলকাম, মানে আপনাকেও স্বাগতম। সরি, যদি কোনো ভুল করে থাকি বা কোনো কিছু যদি না বুঝি, আরেকবার যদি জিজ্ঞেস করতে চাই, সরি, দুঃখিত। এক্সকিউজ মি, কাউকে কোনো কিছু অ্যাপ্রোচ করার সময়, কথা বলার সময়, সাপোজ অপরিচিত, আপনি এক্সকিউজ মি দিয়ে শুরু করতে পারেন। কোনো কিছু জিজ্ঞেস করতে চান, আপনি যাচ্ছেন মার্কেটে, আপনি হয়তো কোনো একটা দোকান চিনছেন না, একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে অ্যাপ্রোচ করবেন কীভাবে, সেটাও একটা অপশন। এটা হচ্ছে এক্সকিউজ মি দিয়ে শুরু করা। মাফ করবেন, এটা বলেই হাই, আসসালামু আলাইকুম, এগুলো শুরু করতে পারেন। নাইস, নাইস মানে সুন্দর বা ভালো, এই ধরনের ওয়ার্ডের জন্য। সাপোজ কেউ কিছু বললো যে আমি শার্টটা কিনেছি, ও নাইস, এই ধরনের বলতে পারেন। মিট, মিট হচ্ছে দেখা করা। সো এগুলো হচ্ছে ভোকাবুলারি আজকে আমরা শিখলাম। এই ভোকাবুলারিগুলো আমরা ইউজ করব পরিচিতি এবং গ্রিটিংয়ের ক্ষেত্রে। ধন্যবাদ। এর আগে আমরা শিখেছিলাম কিছু ভোকাবুলারি, মানে কিছু শব্দ, যে শব্দগুলো আমরা ব্যবহার করব গ্রিটিং এবং পরিচিতির ক্ষেত্রে। এখন শিখব আমরা একটা সম্পূর্ণ বাক্য, সম্পূর্ণ সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো আমরা গ্রিটিং এবং পরিচিতির ক্ষেত্রে ইউজ করব আমরা এখানে। যেমন হ্যালো, এটা একটা কিন্তু শব্দ, কিন্তু এটা আবার একটা বাক্য। হাই, গুড মর্নিং, সুপ্রভাত। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড নাইট, শুভরাত্রি। গুড বাই, বিদায়। সি ইউ লেটার, পরে দেখা হবে। সাপোজ কারোর সাথে দেখা হয়েছে, আপনার কথা শেষ, তখন আপনি বলতে পারেন যখন বিদায় নেবেন, সি ইউ লেটার, পরে দেখা হবে। হ্যাভ এ নাইস ডে, আপনার দিনটি শুভ হোক। এটাও কথা বলার শেষে বলতে পারেন, যখন আপনি বিদায় নিচ্ছেন কারোর সাথে কথা বলা শেষ করে, হ্যাভ এ নাইস ডে, মানে আপনার দিনটি শুভ হোক, তাকে একটা উইশ করা। এই সেন্টেন্সটা আপনি ইউজ করতে পারেন।
এখন আমরা শিখব কিছু প্রশ্ন এবং উত্তর। এতক্ষণ যতগুলো শিখেছি আমরা প্রথমে শিখলাম ভোকাবুলারি, শব্দ, এরপর শিখলাম সেন্টেন্স। এরপর আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে আমরা মানুষকে প্রশ্ন করব এবং কিভাবে এটার উত্তর দিব। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হাউ আর ইউ, হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন। সেকেন্ড কোয়েশ্চেন যদি হয় হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন, এটাও আপনি ইউজ করতে পারেন। হাউ আর ইউ এবং হাউ আর ইউ ডুইং দুটাই কিন্তু একই মিনিং। আর ইউ ওকে, আপনি কি ভালো আছেন। ধরেন 3টা প্রশ্ন, কিভাবে আপনি উত্তর দিবেন। যদি হাউ আর ইউ বলে আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম ফাইন মানে আমি ভালো আছি। আই এম ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। যদি আপনি একটু বেশি ভালো আছেন বা একটু এক্সাইটেড হয়ে বলতে চান তাহলে আপনি বলতে পারেন আই এম ভেরি ওয়েল, অথবা বলতে পারেন আই এম ওকে, আমি মোটামুটি ভালো আছি। যদি আপনি বলেন আমি মোটামুটি তাহলে আই এম ওকে। আই এম হ্যাপি, আমি আনন্দিত, এটা ইউজ করতে পারেন। আই এম বিজি, আমি ব্যস্ত। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। এগুলো হচ্ছে একটা পুরোপুরি শব্দ। আপনি এই শব্দগুলো ইন্ট্রোডাকশনে যখন কথা হবে হাউ আর ইউ ডুইং, এই শব্দগুলোর আনসারগুলো এভাবে দেওয়া যেতে পারে। চলুন এবার আমরা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। কারোর সাথে দেখা হলো, হোয়াট ইজ ইউর নেম যদি জিজ্ঞেস করে, আপনি বলবেন মাই নেম ইজ রহিম, আমার নাম রহিম। অথবা বলতে পারেন আই এম রহিম, দুইটাই রাইট, যেটা আপনার পছন্দ হয় সেটা বলতে পারেন। মাই নেম ইজ রহিম অথবা আই এম রহিম। সেকেন্ড সেন্টেন্স বলতে পারেন নাইস টু মিট ইউ, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। খুবই ভদ্রভাবে আপনি শেষ করলেন এটা। আর অপরজন বলবে নাইস টু মিট ইউ টু, আপনার সাথেও পরিচয় হয়ে ভালো লাগলো। এবার আমরা দেখব কিভাবে আই এম ব্যবহার করব। আমরা নিজের সম্পর্কে বলার সময় আই এম কিভাবে ব্যবহার করব। এক্সাম্পল যদি বলি আই এম এ স্টুডেন্ট, আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। আই এম হ্যাপি, আমি আনন্দিত। আই এম 20 years old, আমার বয়স 20 বছর। সো এভাবে আমরা আই এমটাকে ইউজ করে আমরা কথা বলতে পারি নিজের সম্পর্কে বলার জন্য। চলুন একটা কনভারসেশন প্র্যাকটিস করি। সাপোজ এখানে রহিম এবং করিম দুইজন কথা বলছে। রহিম বলছে হ্যালো, করিম বলছে হাই। তার মানে হ্যালো হাই দুইটাই রাইট, যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন এবং এটা কোনো অসুবিধা নেই, একই মিনিং করে। রহিম জিজ্ঞেস করছে হাউ আর ইউ, করিম বলছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ। করিম বলছে আমি ভালো, ধন্যবাদ আপনাকে, এবং আপনি কেমন আছেন। অ্যান্ড ইউ দিয়ে আপনি কেমন আছেন। রহিম বলছে আই এম ফাইন টু, বা তার মানে আমিও ভালো আছি। করিম বলছে নাইস টু মিট ইউ, রহিম বলছে নাইস টু মিট ইউ টু। তাহলে কনভারসেশনটা কিন্তু রহিম এবং করিমের ভিতর হচ্ছে। রহিম শুরু করলো হ্যালো দিয়ে, করিম বলল হাই। রহিম বলল হাউ আর ইউ, করিম বলল আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ। রহিম বলল আই এম ফাইন টু। আবার করিম বলল নাইস টু মিট ইউ, রহিম বলল নাইস টু মিট ইউ টু। সে যদি নাইস টু মিট ইউ বলে, পরের জন বলবে নাইস টু মিট ইউ টু, একটা ওয়ার্ড অতিরিক্ত হবে এখানে। সো এটা একটা কনভারসেশন, একটা এক্সাম্পল। ওকে, আমরা এখন দেখব আরেকটা কনভারসেশন এক্সাম্পল। প্রথমটা আমরা দেখছি রহিম এবং করিমের ভিতর ছিল। এখন আমরা করব টিচার এবং স্টুডেন্টস ভিতরে একটা কনভারসেশন। টিচার আর স্টুডেন্টস। টিচার যখন ক্লাসে ঢুকলো বলল গুড মর্নিং ক্লাস। এখানে ক্লাস বলতে সবাইকে একসাথে বোঝাচ্ছে। এখানে ক্লাস ইউজ করা হয়েছে। এখানে আপনি চাইলে স্টুডেন্টস ইউজ করতে পারেন। গুড মর্নিং স্টুডেন্টস। স্টুডেন্টরা বলল গুড মর্নিং স্যার। তাহলে গুড মর্নিং দিয়ে শুরু করলো টিচার, স্টুডেন্টরা বললো গুড মর্নিং স্যার। টিচার বলল হাউ আর ইউ টুডে, আজকে আপনারা কেমন আছেন সবাই। এখানে সবাই হবে যেহেতু স্টুডেন্টস এখানে আছে, অনেক ছাত্ররা আছে। স্টুডেন্টসরা বলল উই আর ফাইন থ্যাংক ইউ। টিচার বলল এক্সিলেন্ট। এখন আমরা যেটা করব, যে শব্দগুলো এতক্ষণ আমরা পড়েছি এগুলো একটু প্র্যাকটিস করব। আমরা প্রতিটা শব্দ আমরা 5 বার করে বলবো। যেমন বলবো হ্যালো,
হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, এভাবে করে 5 বার বলবো, যাতে আমাদের কাছে শব্দগুলো খুবই পরিচিত হয়ে যায়, যাতে জড়তা না থাকে। যেমন গুড মর্নিংকে আমরা 5 বার করে বলি, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এভাবে করে আপনারা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্সকে 5 বার করে বলেন, তাহলে শব্দগুলো আপনাদের কাছে পরিচিত মনে হবে, মানে আপনার কাছে এটা জড়তা থাকবে না। যেমন গুড মর্নিং বলবো কিনা, আপনাকে হাই বলবো, বা এই ধরনের কোনো শব্দ এটা বলবো কিনা, এই ধরনের জড়তা যাতে না থাকে সেই জন্য প্রত্যেকটা সেন্টেন্সকে আপনারা 5 বার করে উচ্চারণ করেন। তাহলে এখানে শব্দগুলো হচ্ছে হ্যালো, এটাকে 5 বার উচ্চারণ করেন। একইভাবে গুড মর্নিং, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, মাই নেম ইজ, নাইস টু মিট ইউ, গুড বাই। তো আপনাদের কাজ থাকবে এই লেসন চলাকালীন সময় আপনি এটাকে পজ করে প্রতিটি সেন্টেন্স 5 বার করে উচ্চারণ করবেন। এর চেয়ে বেশি করলে আরও ভালো, মিনিমাম 5 বার করে যদি উচ্চারণ করেন ওই শব্দটা আপনার কাছে খুবই পরিচিত মনে হবে এবং আপনার এটা ব্যবহার করতে কোনো রকম অসুবিধা হবে না। ওকে, এবার আমরা দিব কিছু বাড়ির কাজ, যেটাকে হোমওয়ার্ক বলে ইংলিশে। বাড়ির কাজকে ইংলিশে বলে হোমওয়ার্ক। তো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আপনারা 16টি নতুন শব্দ শিখেছেন এখানে। আমরা এতক্ষণ যেই ক্লাসটা করিয়েছি সেখানে কিন্তু 16টি নতুন শব্দ শিখেছেন আপনি। এগুলো ভালোভাবে মুখস্থ করুন ক্লাস শেষে। তারপর হচ্ছে আমাদের যে কনভারসেশনটা করেছি আমরা, অন্তত 5 বার জোরে জোরে করে পড়ুন। এই যে কনভারসেশন 1 এবং 2, ওটা জোরে জোরে 5 বার করে আপনি লাউডলি জোরে জোরে পড়ুন। এরপর 1 মিনিট ধরে ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার অনুশীলন করুন। আপনি নিজে নিজের পরিচয় দেওয়ার, যেমন আমার নাম রহিম, আমি বাংলাদেশি, এই ধরনের শব্দগুলো ইউজ করে আপনি নিজের পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করুন। আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যের সাথে ইংরেজিতে কথোপকথনের অনুশীলন করুন। আপনার বাসায় আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার বাবা মা আছে, ওদের সাথে এই কনভারসেশনটা প্র্যাকটিস করুন। নিজের কণ্ঠস্বর রেকর্ড করুন। আপনি মোবাইল নিয়ে রেকর্ড অপশনে গিয়ে রেকর্ড করুন যে আপনি যে কথাগুলো বলছেন, আপনার কথা এবং প্রনাউন্সিয়েশনগুলো, উচ্চারণগুলো ঠিক আছে কিনা তা মনোযোগ দিয়ে শুনুন এবং মূল্যায়ন করুন। আপনি চিন্তা করেন যে হ্যাঁ, এটা কি ঠিক আছে কিনা, আমি যেভাবে ক্লাসে শুনেছি, আমি রেকর্ড করার পরে যখন আমি শুনছি এখানে কি কোনো ব্যতিক্রম হচ্ছে কিনা। এখন কুইজের সময়। এখানে 10টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করুন। শেষে নিচের ডান পাশে দেওয়া উত্তরমালার সঙ্গে আপনার উত্তর মিলিয়ে দেখুন। ওকে, এখন আমরা লেসনের সারসংক্ষেপ, মানে আমরা যে এতক্ষণ যা শিখেছি তার সারসংক্ষেপ অথবা সামারি দেখব। আমরা কি শিখলাম। আমরা এই লেসন শেষ করে যেটা শিখলাম, প্রচলিত শুভেচ্ছা জানানোর বিভিন্ন উপায়। আমরা শিখলাম কিভাবে শুভেচ্ছা জানাতে হয়। আমরা শিখলাম হাউ আর ইউ, আপনি কেমন আছেন প্রশ্ন করা এবং তার সঠিক উত্তর দেওয়ার নিয়ম। তারপর কি শিখলাম? তারপর শিখলাম আমরা সেলফ ইন্ট্রোডাকশন, মানে নিজের পরিচয় কিভাবে দিতে হয় ইংলিশে, এটা সহজ পদ্ধতিটা আমরা শিখলাম। এরপর শিখলাম আই এম ব্যবহার করে নিজের সম্পর্কে বাক্য গঠন করার মৌলিক ব্যাকরণ। তারপর শিখলাম দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য একটি সহজ ইংরেজি কথোপকথন, যেটাকে বলা হয় ডেইলি কনভারসেশন, আমরা শিখলাম। এবং আপনাকে অভিনন্দন, আপনি সফলভাবে লেসন 1 সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ।